আজকে বানিয়ে দেখাবো ওটস এবং সুজি দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা কি এত হেলদি টেস্টি আপনারা ভাবতেই পারবেন না। বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করে খেয়ে নেবে। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ওটস, হাফ কাপ পরিমাণ সুজি, 1 কাপ পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে আমাদের নেড়ে এটিকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এগুলো সফট হয়ে যাচ্ছে। তো 10 মিনিট ভিজিয়ে রাখলেই এগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন এখানে জলটা সমস্ত টেনে নিয়েছে, সুজিটাও ভিজে গেছে এবং ওটসটাও ভিজে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে দিয়ে দিচ্ছি, এর মধ্যে 1 টিস্পুন মতো সাদা তিল দিয়ে দিলাম, হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, আপনারা এটি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা পরিমাণ সবজি যেমন গাজর, বিনস, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, গাজর কুচি দিয়ে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আপনারা এছাড়াও আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। তো ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ বেকিং সোডা, আর দিয়ে দিলাম এটিকে অ্যাক্টিভ করার জন্য 1 টিস্পুন পরিমাণ পাতিলেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো। নিয়ে এবার চলে যাব এটিকে তৈরি করার পদ্ধতিতে, আর রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। আর এখানে কিন্তু যে উপকরণ নিয়েছি তার জন্য কিন্তু 1 কাপ পরিমাণ জলই যথেষ্ট, এর থেকে বেশি কিন্তু আর ব্যাটারটি পাতলা করবেন না, তা না হলে কিন্তু চিলা হয়ে যাবে আর এই নাস্তাগুলো তৈরি হবে না। আমি এখানে একটু প্যানকেক টাইপের তৈরি করার চেষ্টা করছি, এতে করে বাচ্চারা ভীষণ পছন্দ করবে এগুলো। গ্যাস ওভেনের উপরে একটি তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে আপনারা তেল, বাটার, ঘি যে কোনো কিছুই দিতে পারেন। দিয়ে দিলাম এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে ভালোভাবে চারিদিকে স্প্রেড করে নিলাম। তারপরে এক হাতা করে ব্যাটার দিয়ে ভালোভাবে সমান করে নিচ্ছি। আমি এখানে একসাথে 3টে করে তৈরি করছি, আপনারা যে কোটা চাইবেন সে কোটা তৈরি করতে পারেন। ছোট করলে একটু বেশি হবে, আর একটু যদি বড় সাইজের করতে চান সেক্ষেত্রে একটা হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একদিকটাকে হতে দেব যতক্ষণ না নিচের দিকটা শুকনো হয়ে আসছে। যখনই উপরের সারফেসটা হালকা হালকা শুকনো হতে শুরু করবে, সামান্য পরিমাণ সাদা তিল ছড়িয়ে দিচ্ছি, যাতে করে যখন উল্টো দিকের পিঠটাও ভাজা হবে তখন কিন্তু খেতেও খুব সুন্দর মুচমুচে হবে। উপর থেকে আরও হাফ চামচ পরিমাণ ঘি বা তেল দিয়ে আবার এটিকে উল্টো দিকে উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিতে হবে। তারপর 4 মিনিট লাগবে টোটাল সিদ্ধ হতে, কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তবে একটু আমি এখানে মুচমুচে তৈরি করতে চাইছি, আরও মিনিট 2-এর জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলাম, এতে করে ভীষণ সুন্দর মুচমুচি হবে। আমি যেই পরিমাণে উপকরণ নিয়েছিলাম তাতে করে 6টা নাস্তা তৈরি হয়েছে। এই নাস্তাগুলো আপনারা স্কুল, কলেজ, অফিসের টিফিন বক্সেও দিতে পারেন। অবশ্যই একবার কিন্তু ট্রাই করুন।